খুশি হওয়ার সম্বন্ধে একটা আয়াত দ্বারা ইঙ্গিত করা হয়েছে। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তোমরা কাছে যে এমন এখন রহমত পাইছো, এই রহমত পাইয়া তোমরা খুশি করো। তোমরা সব কিছু থেকে, পৃথিবীর থেকে উত্তম হইল ওই রহমত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূলের ভাই আমরা খুশি হইছি। আমরা আল্লাহর রাসূল আখির জামানার নবীর উম্মত বলতাম পারছি, এটা তোমরা খুশি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়দাইশ তারিখ সম্বন্ধে বিভিন্ন রাওয়ায়াত আছে। কিছু কিছু তারিখের কিতাবে দেখা যায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 রবিউল আউয়াল আসহাবে ফিলর ঘটনার সময় নবীজি জন্ম লইছেন। কিছু কিছু কইছেন যে 12 রবিউল আউয়াল জন্ম লইছেন, কেউ কইছেন 11 রবিউল আউয়াল জন্ম লইছেন, আর কিছু মত দিছেন যে 12 রবিউল আউয়াল ওটা ঠিক। যাক, যেদিন হোক এই দিনটা আমরা মানি এবং শ্রদ্ধা করি, খুশি করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে পয়দাইশের বিষয়ে একটা হাদিসের এক অংশ পড়লাম। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সর্বপ্রথম নূর সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম নূর পয়দা করেছেন। ওই নূর দ্বারা সমস্ত জাহান আল্লাহ আলোকিত করেছেন। আসমান, জমিন, চাঁদ, সূর্য, আম্বিয়া, আউলিয়া সারা ওই নূর দ্বারা আল্লাহ পয়দা করেছেন। ওই নূর হইল কি ইখলাম সব হাকিকত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনসা। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির মধ্যে এবং পানির মধ্যে আসলা, ওই সময় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমার নূর পয়দা করে রাখিয়েছেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সময় বানানোর পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কপালের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর চমকিতে থাকে। এই চমকা দেখে ফেরেশতা ওয়ালা আদম আলাইহিস সালামের ভিতরে তোমার চেহারার মধ্যে, কপালের মধ্যে কিতা চমকে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা আমার চেহারার মধ্যে উম্মতে মুহাম্মাদি আখারি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর মুবারক কিতাবার চমকিতে থাকে। একজন নবী আইবা, ওই নবীর একটা আলামত আমার চেহারায়। আসহাবে ফিল আবরা বাদশা যে সময় খানা কাবা ভাঙ্গিবা লাগাইছে, ওই ওই ঘটনার 50 দিন পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে তাশরীফ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ আনার লগে লগে সমস্ত আরব দেশ কেটে হয়ে গেছে, চলে গেছে। আরব দেশের মধ্যে যে জায়গার মধ্যে কোনো জাত খানি নাই, কোনো জাত ফল ফসল নাই, কোনো জাত বৃষ্টি নাই, উটের স্তনের মধ্যে দুধ নাই, বকরির স্তনের মধ্যে দুধ নাই, দুম্বার স্তনের মধ্যে দুধ নাই, ওই বাচ্চাগুলা প্রসব করার পরে দুধ না পাইয়া মারা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম হওয়ার পর থেকে পরবর্তী সময়ে আর কোনো উটের বাচ্চা মারছেন না দুধের অভাবে, বকরির বাচ্চা দুধের অভাবে মারা গেছে না, দুম্বার বাচ্চা কেটে হয়েছে না, দুধের অভাবে মারা গেছে না। আল্লাহ নবীজির বরকতে সমস্ত জিনিসের উপরে আল্লাহ রহমত বরকত নাযিল করে দিছো। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় জমিনে তাশরীফ আনার পরে সারা মক্কা অন্য ফাঁকি হয়ে গেছে। হযরত আব্দুল মুতাল্লিব তাই কইতে জানে একদিন খবর মধ্যে দেখলাম যে কুয়া ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পার আগাতে জমজম কুয়া বনছে। ওই কুয়াগুলো আমি খবর মধ্যে দেখলাম, ওই খবর মধ্যে ওই কুয়া দেখলাম যে কুয়ার মধ্যে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জঙ্গলের মধ্যে কাবা শরীফের কাছে পাহাড়ের মধ্যে রাখিয়া চলিয়া গেছে। চলিয়া যাবার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রী হাজারা এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম শিশু আসলা
তার কাছে কোনো রাত পানি নাই, কোনো রাত দানা নাই, পানি নাই। তখন ইসমাইল আলাইহিস সালামের মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজেরা হাজেরা কিতাব আল্লাহ ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে পানি খাওয়াইবার লাগে চতুর্দিকে দৌড়াইলা, সাফা এবং মারওয়া দুই পাহাড়ের মধ্যে 7 বার যাইলা, গেলা আর আইলা, 7টা চক্কর লাগাইলা তার ছেলেরে তুইয়া। তখন ছেলে কিতাবের হইছে খাওয়াইতের মধ্যে আইছে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পাওয়ার মুরাদি মাটির মধ্যে আমার আঘাত করলা, লগে লগে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পানি বাইর করে লাইছো। অন্য রাওয়ায়াতের মধ্যে পাওয়া যায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রী হাজারা যেই সময় কিতাব আল্লাহ ছেলেরে পানি খাওয়াইবার লাগি পানির তালাশ করা লাগাইলা, কোন জায়গায় পানি পাওয়া যায় না। তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জিবরিল পাঠাইলা, জিবরাইল আপনি যাও আমার ইসমাইল ধরো গিয়া মাটির মধ্যে তোমার ডানা দিয়ে আঘাত করিও, আঘাত করার পরে এই পাহাড় থেকে এই মাটি থেকে কি বাড়াইব একটা আমি কুয়া দিব, ওই কুয়ার পানি আমার ইসমাইল আলাইহিস সালামে পান করবা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তান ছয়শ ঢাকনা আসলো, আঘাত করলাম মাটি, তখন মাটি ফাটিয়া পাথর ফাটিয়া পানি বাইর হইল। ওই পানি দেখলা যায় ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পাওয়া, যারা হাজারা দেখলা তান ছেলের পাওয়া মোরা তাকিয়া পানি বাইর হয় মাটি থেকে। এখান থেকে হাজারা দেখলা পানিটা নষ্ট হয়ে যাবে, চতুর্দিকে যাইবি হাজারা কিতাব আল্লাহ চতুর্দিকে মাটি দিয়ে বান দিয়া পানিটা আটটাইয়া স্টক রাখিলা। ওইগুলা দীর্ঘদিন নেওয়ার পরে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার পরে এই কুয়াগুলাকে তৈল নাম নিশান মিটি গেল, কোন পরিচয় নাই। আব্দুল মুতাল্লিবের খবর মধ্যে দেখলা যে ও কুয়াগুলা তুমি জান কুদো, খুদার আদেশ আইলো খাইবি থেকে আদেশ আইলো খাবার মধ্যে তাই দেখা দেওয়ার পরে তাই খুদা দিতা কুরাইশি হকলাকে খুদা দেন না। আব্দুল মুতাল্লিবে যুদ্ধ করছেন তান কুরাইশি মানুষের লাগে লড়াই করিয়া ও কুয়া তালাশ করাত লাগছো। কুয়া তালাশ করার পরে কুয়া তালাশ করিয়া কুয়া পাইলা। আল্লাহ আব্দুল মুতাল্লিব রে কিতাব আল্লাহ বিজয় দান করলা। কুয়া পাওয়ার পরে কুয়া খুদা শুরু করলা, খুদিয়ার পরে আব্দুল মুতাল্লিব কোনো জল পাই না। তখন আব্দুল মুতাল্লিব আল্লাহর কাছে মান্নাত মানলা, আল্লাহ তাআলা তুমি যদি এই জমজমের কুয়া থেকে পানি উঠাইয়া দাও তাহলে আমার 10 জন ছেলের মধ্যে থেকে একজন তোমার রাস্তায় কুরবানি করে দিব। ওই কথা হওয়ার লগে লগে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জমজম কুয়ার মধ্যে জল জ্বালাইলা, জল উঠা লাগাইল এবং আব্দুল মুতাল্লিবে তার ওয়াদা পুরা করার লাগে তার ছেলে সন্তানকে কুরবানি দিতে লাগবে, এখন কুরবানি দেওয়ার লাগে। খালে দিতে যখন লটারি কাটলা নাম লেখার পরে দেখা যায় আব্দুল্লাহর নাম আসছে। আব্দুল্লাহ তান সবসময় আর ছেলে তান হইল না, আমার আব্দুল্লাহরে কুরবানি দেওয়া লাগতো না। তখন হইলা একটা কাগজের মধ্যে লেখো পুরা 10টা ওটার নাম লেখো, 10টা ওট লেখো, আর এক পাতার মধ্যে লেখো আব্দুল্লাহর নাম। যদি ঘোড়ার নাম না উঠে আব্দুল্লাহ নাম উঠে প্রতিবার 10টা করে উট কুরবানি দিব। ওই রকম 10টা নাম ছাড়া হইল 10বার আব্দুল্লাহ নাম উঠে গেল। এখন আমি কি করার আমার আব্দুল্লাহরে বাঁচাইতে হইব। তখন আব্দুল মুতাল্লিব কইলা 10বার আব্দুল্লাহর নাম আছে, আমি আব্দুল্লাহরে কুরবানির পরিবর্তনে আমি 100টা উট আল্লাহর রাস্তায় আমি কুরবানি করে দিলাইব। আব্দুল মুতাল্লিব আব্দুল্লাহরে বাঁচাইয়া 100টা উট কুরবানি করে দিলা। 100টা উট কুরবানি দেওয়ার পরে তার ওয়াদাটা পুরা হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতা আনা ইবনু যাবিহাইন, আমি 2 জবহর সন্তান, একজন হইল ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল আলাইহিস সালামে কুরবানি দেওয়াত লাগলা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বেহেশতে উট কুরবানি করাইয়া ইব্রাহিম রে ছাড় দিলাইলা, ইব্রাহিম আলাইহিস সালাম রে বাঁচাইলা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়াদারে পুরা করলা, ইসমাইল রে রক্ষা দিলা। আবার আব্দুল মুতাল্লিবে মান্নাত মানলা, তার 10 জন ছেলের মধ্যে একজন কুরবানি দিবা, তার আব্দুল্লাহর নাম আই গেল। ওই সময় আব্দুল মুতাল্লিব একজন ছেলে আব্দুল্লাহরে কুরবানি না দিয়া 100টা উট কুরবানি দিয়া আব্দুল্লাহরে বাঁচাইলা। ও কারণে আমি 2 জন জবহর পুত্র। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় তার মা আমিনার ঘরের মধ্যে হামলার মধ্যে আসলা।
ওই ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা আমিনা একটা জিনিস অনুভব করতাম, বললাম আমিনা একটা আমি আমার এই গর্ভের মধ্যে সন্তান প্রসব হইবার আগে আমার স্বামী আব্দুল্লাহ মারা গেছেন। নবীজির প্রায় 2 বছর জন্মর আগে আব্দুল্লাহ ইন্তেকাল হয়েছেন। ওয়ার কিরকম ইন্তেকাল হয়েছেন আমি একটু কই। আব্দুল্লাহ কতেন কুরাইশি কাফিলা হলর লগে শাম দেশে ব্যবসার লগে রওনা দিছেন। ব্যবসা করিয়া ফিরত আইতে সময় মদিনার মধ্যে যাইছেন, মাইয়া পৌঁছেছেন। পৌঁছার পরে মদিনার মধ্যে তান বেমার পড়ে গেলা। বেমার পড়ার পরে আমি তান আব্দুল্লাহ তান মামুর বাড়ি রয়ে গেলা, অন্যত্র ওফাত শরীফ হয়ে গেলা। ওফাত শরীফ হওয়ার পরে আমিনা একলা হয়ে গেলা। তারপরে কিছু নবী বাবা ইন্তেকালের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনের মধ্যে তাশরীফ আল্লাহ জন্মগ্রহণ করলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল জন্মগ্রহণ করলা। আসহাবে ফিলের 50 দিন ঘটনার 50 দিন পরে সাদিকের সময় আল্লাহ রাসূল জন্ম লইলা। সারা জাহান আলোকিত হয়ে গেল, সমস্ত মাখলুকাত খুশি হয়ে গেল, অন্ধকার রাত্র আলোকিত হয়ে গেল। আমিনা বেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূলের মা আমিনা বেটা আমি দেখলাম আকাশ থেকে একটা তারকা লটকে লটকে আয়া জমিন হরমের মধ্যে আয়া ফরিদা। আমি ডরাইয়া জমিনের মধ্যে পড়লে জমিনে কিছু আর নেও ডরাইছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময় জমিনের মধ্যে তাশরীফ আনলা। সুবহ সাদিক সোমবার রাত্রিবেলা সকালবেলা জন্ম লইলা। ওই সময় যত ধরনের ভূত প্রেত আছে, জিন শয়তান আছেন, সবগুলা ঠান্ডা লাগাই দিলা, সব বেজার হয়ে গেলা। হায় রে হায়, আমরা অতদিন বাসা করবার চাই করছি, এমন একজন সন্তান জমিনের মধ্যে আইতা, যার কারণে আমরা আর কোনো ধরনের কাজ চলতো না। জিনগত সারা বেজার আর সমস্ত মখলুকাত খুশি। ওই নবীর কারণে আমরা রিজিক পাইয়ার, ওই নবীর কারণে আমরা খালি পাইয়ার, ওই নবীর কারণে আমরা কিতা করিয়া রিজিক পাইয়ার। আল্লাহর রহমত এবং বরকত ওই নবীর কারণে আমরা পাইয়ার। তার কারণে মখলুকাত কমে বেশি আছে, যা সব হইলা সব খুশি। সব খুশি হইলে একমাত্র শয়তান কি হইল, বেজার হইল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে আবার পরে 7 দিন হযরতে আমিনার দুধ খাইলা। নবী মাতা আমিনার দুধ খাইলা। 7 দিন দুধ খাওয়ার পরে এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুয়াইবার দুধ পান করলা। যে আবু লাহাবের দাসী আসলো, আবু লাহাবে নবীর জন্মের খবরটা শুনিয়া সুয়াইবারে শাহাদাত আঙ্গুল দিয়ে বা উস্তা আঙ্গুল দিয়ে ইশারা করে সুয়াইবার আজাদ করিয়া দিয়েছেন। এরপরে আবু লাহাব কিতা হইলা ইন্তেকাল হয়ে গেলা। একদিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তান হইতে আমি একদিন খাবার মধ্যে দেখলাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হইতে আমি একদিন খাবার মধ্যে দেখলাম আবু লাহাবরে দেখাইলাম, আপনার অবস্থা কিতা? কইলা, প্রতিদিন আমার মধ্যে আমার খবর আযাব হইতে থাকে, একমাত্র সোমবার দিন ওই আমার শাহাদাত আঙ্গুল উস্তা আঙ্গুলের মধ্যে থেকে জল পড়ে, ওই ঠান্ডা জলগুলা খাই আমি দিলটা শান্তি করি করি। সুবহানাল্লাহ। ওই আবু লাহাব সোমবার খবরের আযাব পাতলা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিনার দুধ 7 দিন খাইলা। তারপরে সুয়াইবার দুধ খাইলা। তারপরে আল্লাহ রাসূল হালিমা সাদিয়া দুধ পান করাইলা। কুরাইশি সকলের যখন সন্তান জন্ম লয়, তখন তারা সন্তানগুলা বাইরা আপন কাছে দিলেন, যাতে বাইরা আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সক্কা সদর সাইর বাড়াইছে হযরত হালিমা সাদিয়া ঘরের মধ্যে রইছে। যে সময় লালন পালন করছেন রাসূলুল্লাহ ওই সময় আবার হইছে 10 বছরের কালে একবার হইছে, 3 নম্বর 12 বছরের কালে একবার হইছে, 4 নম্বর সব মায়েরা সময় আল্লাহ রাসূলের সিনাসা কইছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে আমার সক্কা সদর হইছে, আমি কোনো কষ্ট পাইছি না। এই সক্কা সদরের মাধ্যমে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমার ভিতরের মধ্যে নবুয়ত ডালিয়া দিছো। আবার আবু তালিবের লগে
একবার আবু তালিবের লাগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 বছর যে সময় আসলা ওই সময় আবু তালিবের লাগে সফর করিয়া তিজারতের লাগে শাম দেশে রওনা দিলা। রাস্তার মধ্যে যাওয়ার পরে একজন নাসারা ফাদিরি সামনে বসলা দাঁড়াইলা।